वन्दे वन्दे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। जे सकल दादा ओ मायेरा आजकेर এই ভিডিওটিতে উপস্থিত আছেন, শুনছেন, বুঝছেন, অনুভব করছেন, উপভোগ করছেন, সকল দাদা ও মায়েদের যথাস্থানে প্রেম প্রীতি রা নন্দিত জয় গুরু ও প্রণাম জানাই। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমি পরমপিতার রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে একটি বাণী পাঠ করব, যেটা প্রসঙ্গ সত্যানুষ্ঠান থেকে নেওয়া হয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার বর্ণনা সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং যৎকিঞ্চিত ব্যাখ্যাটাকে সরল করবার চেষ্টা করব। তো আসুন আপনারা ধৈর্য ধরে ব্যাখ্যাটি শুনুন। একটাই অনুরোধ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জিনিসটা বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের এই বাণীটিতে আমরা জানতে পারবো যে আমাদের জ্ঞানের পাল্লা কখন বাড়বে, অর্থাৎ আমাদের দর্শন ও জ্ঞান এই দুটো কি করলে বাড়বে, বৃদ্ধি পাবে, বিস্তার হবে, এই বিষয়ে আজকের এই বাণীটিতে আলোচনা হবে। তো আসুন বাণীটি পাঠ করা যাক। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। শ্রী শ্রী পিতৃদেব সুরেন্দাকে বাণীটি আলোচনা করতে নির্দেশ দিলেন। সুরেন্দা, অহং মানে আমি সব, আমির ভাব থাকলে শেখা যায় না কিছু। শ্রী শ্রী পিতৃদেব, আমি সব, আমি সর্বে সর্বা, আমি কর্তা, এই ভাবটাকে দূরে রাখার কথা বলছিস? আমি থাকলে আরো কিছু থাকে, কি বলে তাকে বল, কি করে শেখা যায় বল। সুরেন্দাকে চুপ থাকতে দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমি কর্তা থাকলে অপরের কাছ থেকে শেখার কিছু আছে এই ভাব থাকে না, তাই শিখতে পারি না। আমি আমার অহংকে দূরে সরিয়ে নিজেকে কর্তা না করে সুরেনকে কর্তা করছি। বাণীতে এরকম বলা হচ্ছে নাকি সুরেন্দা? পরম কারণিকের কথা বলা হচ্ছে, গুরুর কথা বলা হচ্ছে এখানে। শ্রী শ্রী পিতৃদেব, আমি কর্তা ভাব থাকলে সুরেন কিছুই না, এ কিছুই না, ও কিছুই না, জগতের এত জীবজন্তু কিছুই না মনে হয়, তাহলে কিছুই শেখা যায় না। সুরেনের কাছ থেকেও আমি শিখতে পারবো না। আর আমি কর্তা ভাব যত না থাকে তত সবাইকে মর্যাদা দিতে শিখি, সবাইকে মূল্য দিতে শিখি, বিস্তারের পথে চলতে শিখি। বিস্তারের পথে চলতে চলতে পরম পিতার কাছে পৌঁছাই। তুমি ভাবতে পারো বিস্তার কেমন করে হয়? যেমন তুমি খেজুর গুড় তৈরি করতে জানো, তোমার জানা আছে কেমন করে খেজুর গাছের মাথা কেটে হাঁড়ি বসাতে হয়, কেমন করে রস ফোটাতে হয়। তুমি কীর্তন করতে জানো না, রান্না করতেও শেখনি। ননিদা ভালো কীর্তন করতে জানেন, তুমি ননিদার কাছে কীর্তন করা শিখলে। হরিপদ ভালো রান্না করতে জানে, তুমি তার কাছে রান্না করতে শিখলে।
এইভাবে তোমার জ্ঞানের পাল্লা বাড়তে বাড়তে চলবে। আর যদি অহংকার বেশি থাকে তাহলে কারো কাছে শেখা যায় না, ননিদার কাছে যেতে পারবে না, হরিপদর কাছেও যেতে পারবে না। ইষ্ট প্রসঙ্গ 22/12/1975 সাল। দেখুন আজকে যে বাণীটি, সেখানে কি বলছেন, অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা ততই বিস্তার হবে। এবার বিস্তার সংকোচনী দুঃখ আর বিস্তারী প্রেম। এই বিস্তারটা কি? বিস্তার মানে বিস্তারিত হওয়া, প্রসারিত হওয়া, ছড়িয়ে পড়া। তাহলে আমিটাকে ছড়িয়ে দিতে হবে, তাই নয় কি? তাই শ্রী শ্রী পিতৃদেব এখানে বলছেন যে বিস্তার হবে কিভাবে। এখানে বলছেন সবাইকে মূল্য দিতে শিখতে হবে, মর্যাদা দিতে শিখতে হবে, তাহলে আমার অহংটা নমনীয় হবে, পাতলা হবে। আর কি বলছেন, আমি কর্তা এই ভাবই আমাদের আর অন্য কারোর কাছ থেকে কিছুই শিখতে দেয় না। আমি সব জানি। তাহলে আমি যদি আমাকে নিজেকে কর্তা না মনে করি, আমার আমিত্ব বা আমার জায়গায় আমার কর্তাকে বসাই। কর্তাকে এখানে উল্লেখই করেছেন পরম কারণিক, সেই পরম মঙ্গলময় পরম পিতা পরমেশ্বর সদ্গুরু পুরুষোত্তম। তাকে যদি আমার কর্তার আসনে বসাই এবং সে যা বলছেন তাই আমি যদি করি, তাহলে আমার অহং দূরে সরে থাকবে। আবার কি বলছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, যে বিস্তার পথে চলতে শিখি। কেমন করে? যখন আমরা সবাইকে মর্যাদা দিই, সবাইকে মূল্য দিতে শিখি। যখন এই অহংটা দূরে গেলে তখন আমরা মূল্য দিতে শিখি। আর এই মূল্য দিতে যখন শিখি তখন আমরা বিস্তারের পথে চলতে। বিস্তারটা কেমন ভাবে হবে সেই কথাটাই বলেছেন, যে আমি হয়তো একজন শিক্ষক, আমি ম্যাথ টিচার, আমি ম্যাথ ভালো পড়াতে পারি, কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স অত ভালো পড়াতে জানি না। কিংবা আমি কাঠমিস্ত্রির কাজ ভালো করে জানি না। কিংবা শ্রী শ্রী পিতৃদেব যেমন বললেন যে তুমি ভালো খেজুরের মাথা কেটে সেখান থেকে রস বার করতে পারো, সেখানে হাঁড়ি কি করে বসাতে হয় সেটা জানো, কিন্তু তুমি কীর্তন করতে জানো না, রান্নাও ভালো করতে জানো না। অমুক ভালো কীর্তন করতে পারে, ননিদা ভালো কীর্তন করতে পারে, তাহলে ননিদার কাছে গিয়ে তুমি কীর্তন শিখলে। আমার ভিতর যদি আমার অহংকার থাকতো, আমি কেন ননিদার কাছে যাব? আমি তো ভালো খেজুর গাছ থেকে রস বের করতে পারি। আমি এই অহং নিয়ে যদি থাকতাম, আমি সব কিছু জানি, আমি সব পারি, এই ভাব নিয়ে যদি থাকি, তাহলে আমার আর কীর্তন শেখা হবে না, ননিদার কাছে যাওয়া হবে না। তাহলে আমার বাধাটাকে অহং। আমার অহং কাউকে মর্যাদা দিতে শিখছে না, বা তার কাছ থেকে কিছু শিখতেও পারছি না। ঠিক তেমনি করে আমি ননিদার কাছে যদি যাই, তার কাছ থেকে গানটা শিখতে পারবো। আরেকজনের কাছে যে রান্না ভালো করতে পারে, তার কাছে গেলে রান্নাটা ভালো করে শিখতে পারবো। তাহলে আমার এই অহং থাকতে আমি এটা করতে পারি। তাই এইভাবে কি হচ্ছে, আমি একটা বিষয়ে দক্ষ, আমি যখন অন্যের কাছে শিখছি, অন্যের যে বিষয় বা যে কার্যে দক্ষ নিপুণ, তার কাছে যখন যাচ্ছি, তার কাছ থেকে যখন শিখছি সে কিভাবে করে, তাহলে আমি কি হচ্ছে, আমার বিস্তার হচ্ছে, আমার জ্ঞানের বিস্তার হচ্ছে। আমি অলরাউন্ডার হতে শুরু করেছি। একটা করে শিখতে 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 আমি অলরাউন্ডার হচ্ছি। আর সবাই চায় মাস্টার হতে। আমাদের জীবনে সবাই অলরাউন্ডার হতে চাই। তাই আমাদেরকে অলরাউন্ডার হতে গেলে অহংকার ছাড়তে হবে। অহংকে যুক্ত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা ততই বিস্তার হবে। ঠিক আছে, আজকের বাণীটি এখানে রাখছি। অনেকেই উদাহরণ মনে আসে,
কিন্তু সেগুলি করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এইখানেই আজকের এই বাণীটি বিরাম দিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবার দেখাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন, পরম পিতাকে মাথায় নিয়ে এগিয়ে চলবেন, এটাই প্রার্থনা রাখি, এটাই আমার আশা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।